আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, বাইতুল মোকাররমে তো আজ মোট 5টি ঈদের নামাজ হওয়ার কথা রয়েছিল। এখন পর্যন্ত কয়টি জামাত অনুষ্ঠিত হয়েছে এবং মুসল্লিদের সমাগম এই মুহূর্তে কেমন রয়েছে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে, বিস্তারিত জানাবেন। তন্ময়, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে 5টি নামাজের জামাত অনুষ্ঠিত হবে। ঈদুল ফিতরের জামাত হবে, এর মধ্যে চতুর্থ জামাত এখন শুরু হবে। এই যিনি ইমাম রয়েছেন মাওলানা জুবায়ের আহমেদ আল আজহারি, তিনি এখন মুসল্লিদের উদ্দেশ্যে তিনি কথা বলছেন। তিনি এই রোজার ফজিলত এবং ঈদের নামাজের যে গুরুত্ব সেটি নিয়ে আলাপ করছেন। এবং এর পর্যন্ত 3টি জামাত অনুষ্ঠিত হয়েছে। 3টি জামাতে প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 7টায়, সেটি নামাজ পড়িয়েছেন মাওলানা মিজানুর রহমান, এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 8টায়, এবং তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 9টায়। এখন সকাল 10টায় চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে, আর পঞ্চম জামাত হচ্ছে পৌনে 11টায়। এই 5টি জামাত জাতীয় মসজিদ বাইতুল মোকাররম অনুষ্ঠিত হবে, এবং সকাল থেকেই মুসল্লিদের এখানে প্রতিটি জামাতেই ভিড় রয়েছে, এবং মসজিদের ভেতরে বাইরে এবং একেবারে সিঁড়ি পর্যন্ত বাইতুল মোকাররমের চারপাশের যেই জায়গাগুলো নামাজের জন্য দাঁড়ানোর ব্যবস্থা রয়েছে, সকল জায়গায় মুসল্লিদের কানায় কানায় পরিপূর্ণ ছিল। হাজার হাজার মুসল্লিরা ঈদের নামাজ আদায় করার জন্য মূলত এই বাইতুল মোকাররমে এসেছেন, এবং তারা নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করে তারা মোনাজাতে অংশ নিয়েছেন। মোনাজাতে অংশ নিয়ে তারা দেশবাসীর জন্য এবং এই যারা বিশ্বের যে মুসলিম দেশগুলোতে যুদ্ধ পরিস্থিতি চলছে সেখানে যাতে শান্তি আসে, যেখানে যাতে যুদ্ধ বন্ধ হয়, সেজন্য তারা দোয়া করেছেন, এবং নিজেদের জন্য তারা দোয়া করেছেন, পরিবারের জন্য তারা দোয়া করেছেন। 5টি জামাত 5 জন ইমাম পরিচালনা করছেন, এবং এখন যিনি এই নামাজ পড়াবেন এই চতুর্থ জামাত, তিনি হচ্ছেন মাওলানা জুবায়ের আহমেদ আল আজহারি। তিনি এখন কথা বলছেন, এবং ঠিক 10টা বাজার পরপরই এটির জামাত শুরু হয়ে যাবে। এবং আমরা আজকে যেটি দেখেছি যে একটু আবহাওয়া ঠান্ডা রয়েছে, এবং এর মধ্যে অনেকটা আরামদায়ক পরিবেশের মধ্যেই মুসল্লিরা নামাজ আদায় করতে পারছেন, এবং অনেক মানুষ একসাথে নামাজ আদায় করতে পারছেন। যেহেতু গরম নেই, সুতরাং এক্ষেত্রে মুসল্লিরা কিছুটা আরামদায়ক পরিবেশে রয়েছেন। এবং এই তিনটি জামাত যে অনুষ্ঠিত হয়েছে, 3টি জামাতে কিন্তু একদম সুনির্দিষ্ট সময় এবং নির্ধারিত সময় অনুষ্ঠিত হয়েছে, এবং কোনো ধরনের সময় কালক্ষেপণ করা হয়নি। এবং প্রতিটি জামাতেই মুসল্লিরা আসছেন, এবং তারা নামাজ শেষে খুতবা শুনছেন। খুতবা শুনে তারা মোনাজাতে অংশ নিচ্ছেন। মোনাজাতে অংশ নেওয়ার পরে তারা যারা একসাথে আসছেন পরিবারের সঙ্গে, অনেকে নিজের ছোট সন্তানদের শিশুদের নিয়ে আসছেন, এবং অনেকে একসঙ্গে পরিবারের একাধিক সদস্যরা নামাজ পড়তে এসেছেন। তারা কুশল বিনিময় করছেন, তারা কোলাকুলি করছেন, এবং যে ধর্মীয় ভাব গাম্ভীর্য, ধর্মের যে গুরুত্ব, মুসলমানদের 2টি সবচেয়ে বড় উৎসব, তার মধ্যে ঈদুল ফিতর একটি এবং ঈদুল আজহা একটি। এবং ঈদুল ফিতরের নামাজ আদায় করা হচ্ছে 1 মাস রোজা পালন করার পর, সিয়াম সাধনার পর, আত্মসংযমের মাস, আত্মশুদ্ধির মাস। সেই রমজান মাস শেষ হওয়ার পরে পরিপূর্ণতা দেওয়ার জন্যই মূলত এই রোজার যে বিরতি এবং এরপরে যে ইবাদতের পরিপূর্ণতা, তার জন্যই মূলত এই নামাজের আয়োজন। সেই নামাজেই মুসল্লিরা অংশ নিচ্ছেন সকাল থেকে। জাতীয় বাইতুল মোকাররমে সকাল 7টায় জামাত শুরু হলো, 6টার পরপরই পুরো মসজিদের মধ্যে, মসজিদের বাইরে মুসল্লিরা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যান। এবং এখনও যে পুরো যে বাইতুল মোকাররমের ভেতরের অংশ এবং এর বাইরের বারান্দার অংশ, এরপরে বারান্দা ছাড়িয়ে একদম সিঁড়ি পর্যন্ত যতগুলো জায়গায় পুরো বাইতুল মোকাররমের মধ্যে দাঁড়ানোর যে ব্যবস্থা রয়েছে, পুরো জায়গাটিতে মানুষ নামাজ পড়ছেন, এবং তারা জায়গা করে নিচ্ছেন, একে অপরের কাঁধের সাথে কাঁধ মিলিয়ে তারা নামাজ পড়ছেন। এবং যে সম্প্রীতি সৌহার্দ্যর যে ডাক, মুসলমানদের ধর্মীয় যে সম্প্রীতি, এই ঈদকে কেন্দ্র করে নিজেদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ যে একটি সম্পর্ক গঠন করা হয়, যে সৌহার্দ্যপূর্ণ একটি সম্পর্ক গড়ে ওঠে, সেটিও কিন্তু আমরা নামাজের পরে দেখেছি যে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করছেন, কোলাকুলি করছেন, খোঁজখবর নিয়েছেন। যারা পরিচিত জন তারা তাদের শুভেচ্ছা বিনিময় করছেন। এটি কিন্তু মূলত এই ঈদের একটি আনন্দের অন্যতম দিন, এবং 1 মাস রোজা রাখার পরে যে ঈদের আনন্দ, এবং রোজার যে একটি ইবাদতের পরে যে একটি আনন্দ, এবং ইবাদত রোজা টানা 1 মাস রোজা রাখার পরে যে বিরতি, সেই বিরতিটি মূলত এই ঈদুল ফিতরের নামাজের মধ্য দিয়েই দেয়া হয়। এবং এই কারণেই এই নামাজ ওয়াজিব হলেও এই নামাজের যারা
রোজা রাখেন, ধর্মপ্রাণ যারা মুসলমান রয়েছেন তাদের কাছে এই নামাজের অনেক গুরুত্ব রয়েছে। ঈদ উল ফিতরের নামাজ 2 রাকাত নামাজ পড়ার জন্য রাজধানীর বিভিন্ন দূর দূরান্ত থেকে মুসল্লিরা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এসে অংশ নিচ্ছেন নামাজে এবং জামাত অনুষ্ঠিত হচ্ছে। এখন চতুর্থ নাম্বার যে জামাতটি হবে সেটির জন্য অপেক্ষা করছে মুসল্লিরা এবং যিনি আজকে ইমাম রয়েছেন এই চতুর্থ যে জামাতটি যিনি পরিচালনা করবেন ইমাম জুবায়ের আহমেদ আল আজহারি, তিনি এখন কথা বলছেন মুসল্লিদের উদ্দেশ্যে। তিনি এই নামাজের গুরুত্ব বলছেন, রোজার গুরুত্ব বলছেন এবং 1 মাস যে সিয়াম সাধনা করা হয়েছে, রোজা রাখা হয়েছে, সেখানে যে গুরুত্ব, রোজার যে ফজিলত এবং কোন কোন ত্রুটি বিচ্যুতিগুলো আমাদের মধ্যে রয়ে গেছে ইবাদতের পুরো 1 মাসে, সেই বিষয়গুলো তিনি তুলে ধরছেন এবং সেই বিষয়গুলো তিনি মুসল্লিদের সামনে উপস্থাপন করছেন এবং যারা এখানে এসেছেন তারাও ইমামের কথা শুনছেন এবং চতুর্থ জামাতের জন্য তারা অপেক্ষা করছেন এবং পঞ্চম যে জামাতটি হবে সেটি হবে 11:15 এবং শেষ জামাত। এবং আমরা এই 4টি জামাতে আমরা দেখেছি যে বাইতুল মোকাররমের কানায় কানায় মুসল্লিরা পরিপূর্ণ হয়ে গেছে। ধর্মীয় ভাব গাম্ভীর্য, ধর্মীয় যে আদব কায়দা রীতিনীতি রয়েছে, ধর্মের যে সম্প্রীতির যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রয়েছে ঈদের নামাজে আমরা সেটি দেখতে পেয়েছি এবং সকাল 6টা থেকেই বাইতুল মোকাররমের এই মসজিদে কানায় কানায় মুসল্লিদের উপস্থিতি এবং একটা ইবাদতের মধ্য দিয়ে একটা উৎসব মুখর যে ঈদের পরিবেশ, সেই পরিবেশটি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে দেখা গেছে এবং চতুর্থ জামাত শুরু হবে একটু পরেই এবং এই জামাতটি পরিচালনা করবেন মাওলানা জুবায়ের আল আজহারি। তন্ময়। সহকর্মী জাহিদ হাসান যুক্ত হয়েছিলেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদ থেকে।